হেডফোন ব্যবহার করুন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। তুই আমার এত বড় ক্ষতি করলি, তুই আমার সতীত্ব কেড়ে নিলি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছো নিজেই। আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ করছি আমি তোর? শোনো বাবু, আমি কিচ্ছু করিনি। তুমি বলতে ভালোবাসি, তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য, আর তুমি এলেও। এখন আমার আর ইন্টারেস্ট নেই তোমার প্রতি, বললামই তো। আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না, তোর ইউজ করে ছুঁড়ে ফেলা। অবশ্যই, আর 2 নাম্বার না, 3 নাম্বার। তোমার আগেও আরো ছিল গো। ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখিনিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাফ আর রুহির মাঝে। রুহি আরাফের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে। রুহি আরাফের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাফ খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাফ যা চাই পেয়ে যেত, কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাফের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাফ যখন 3য় শ্রেণীতে পড়তো তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসতো কিন্তু সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ এভাবে করে আরাফ খারাপ পথে পা বাড়ায়, যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা সব সময় ফাজলামিতে মগ্ন থাকা একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরাফ আর আনহা পুরোই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছে আনহা আর মিমি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। ওই আনহা, কইতে থাক বকবকানি পেতনি। তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না? তুই কইলেই হইল? এই নামটা সেই মানায় তোরে। তোরই মানায় এসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তাননি। নাহি বেবি, আমি একটা পেতনি, আর তুই বান্দরনি। ধুর, বাদ দে। শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না বাইরা যাই বলো মনু, ওকে কাল যাবো নে, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আনহা হাসতে লাগলো, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আনহার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আনহাকে তুলে এনেছে। আনহা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। আনহার মনে হলো কেউ এসে আনহার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হিয়ার। কে আপনি, আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানো, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকে এখানে আনলেন কেন? জন্মদিনে গিফট নিবা না বেবি? কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তুমি আমার এক রাতের আনন্দ দিয়ে মন ভরিয়ে দিবা। মানে? এত ডিটেল বলার আগে ওকে শোনো, আজ রাতে আমি তোমাকে। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ? না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আনহা জোর করা শুরু করলো। লোকটা আনহার হাত ধরে ফেললো। আনহা অনেক কান্না করছে। কেঁদে লাভ নেই যান, আমি করবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠব। প্লিজ। নো বেবি, কাছে আসো। লোকটা আনহাকে টানতে টানতে বিছানায় নিয়ে গেল। আনহার চোখ এখনো বাঁধা। লোকটা আনহার আরো কাছে আসতে লাগলো। আনহা তাকে ধাক্কা দিল। এতে প্রচন্ড রেগে গেল লোকটি। আনহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ উঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে ছেড়ে দেন। আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। এসব কথা যায় আসে না। লোকটি লালসা আনহা আটকাতে পারল না। লোকটা আনহার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠল না। সব শেষ। কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা, এই দেখ।
চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই আনহার সামনে আরাফ দাঁড়ায়। আনহা আরাফকে চেনে না, সে আনহার প্রেমিক না, অন্যভাবে চেনে তাকে। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাফ, ইয়া বেবি, আমি আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কারণ তোকে আপন করার একটা ইচ্ছে ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে, এভাবে কেন? আমি কোনোদিন বিয়ে করব না। এরকম করলেন কেন? শোন, তোর ভালো এতেই যে যা হলো চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছে, তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস, সো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার, কেন এমন? তুই রাখলো কিউট রে। চুপ, আপনি কেন করলেন? চুপ করতে একটু, দেখি তোকে। আনহার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরাফ তানহাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল। আরাফের সাথে আনহার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আনহা গিয়েছিল। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। মন খারাপ? আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখ ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না। তো আলোর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে, পাগলি হব? সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলবো, আপনি শুনবেন, তারপর যাব। ওকে বলুন, বলে ফুটান। একদিন আমি যাচ্ছি। ও, আরে শোনেন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি বলছি কি জানেন? না। আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত ক্রাইম পেট্রোল দেখি, ওইটা দেখা ভয় লাগে। ও, একটু হাসেন। হাসি পায়নি? দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন। আজব তো। আপনি পচা। ওই হাওয়াই মিঠাই, আসুন। আনহা একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলো। খাবেন? না। এই দেখেন, আমার দাড়ি হয়েছে। ইয়াহু, আমি হাসাতে পারছি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাহলে মুখ বাঁকা কইরা থাকেন কিনু? হাসতে থাকুন বেশি কইরা। এটাই বলে আনহা উঠে আগাতে গিয়ে খাইল উষ্ঠা। উরিম্মা! পাগল নাকি আপনি? আনহাকে এভাবে পড়তে দেখে আরাফের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর, যখন হাসতে কই হাসেন না। এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন? আপনি সত্যি হাসাতে পারেন। হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আমাকে। মানে? মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কন। না, আমি কাউকে সরি বলি না। ভালো ইউ আফ্রিকান তেলাপোকা, ভাগেন। আর আমু না কাউকে মন খারাপ করে বসে থাকতে দেখো। মিমি কই তুই? আনহা এটা বলে সেদিন রাগেই চলে গেল। এটাই ছিল আনহার সাথে আরাফের পরিচয়। হঠাৎ আনহা ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলো। এখন এভাবে বসে যে যাওয়ার ইচ্ছে নাই বুঝি? মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজে তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগল। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো? সেদিন যদি আপনার সাথে পরিচিত না হতাম, আমি আজ অপবিত্র হতাম না। হয়তো ঠিক, পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পর ইচ্ছে ছিল গো। চলো পৌঁছে দিই তোমাকে। বিষ এনে দেন। এত সাহস নেই তোমার? অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না? জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও, আর কখন হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা না, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি। মুখ বন্ধ করুন আসো, কাছে আসো প্লিজ। ওকে ওকে, চলো। আনহাকে নিয়ে আরাফ বাড়ির উদ্দেশ্যে বের হলো। দুজনে গাড়িতে।
আরাফ ড্রাইভ করছে। আনহার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আনহা ভাবতেও পারেনি এমন কিছু হবে। আরাফ খারাপ জানতো, বাট এত পরিমাণ খারাপ এটা ধারণার বাহিরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করায়। 6 নম্বর। কি দোষ করছি আপনার? কিছুই না। আনহা আর কিচ্ছু বলল না। জানালার বাহিরে তাকিয়ে কাঁদছে আনহা, কারণ আনহার কিছুই করার নেই। এখনো নিজেকে দোষ দিচ্ছে, কেন পরিচয় হলো তার সাথে। আনহা, জবাব দাও। জবাব চান? আর ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। হেডফোন ব্যবহার করুন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। তুই আমার এত বড় ক্ষতি করলি, তুই আমার সতীত্ব কেড়ে নিলি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছ নিজেই। আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ করছি আমি তোর? শোনো বাবু, আমি কিচ্ছু করিনি। তুমি বলতে ভালোবাসি, তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য। আর তুমি এলেও এখন আমার আর ইন্টারেস্ট নেই তোমার প্রতি। বললামই তো। আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না তোর ইউজ করে ছুঁড়ে ফেলা। অবশ্যই। আর 2 নাম্বার না, 3 নাম্বার। তোমার আগেও আরো ছিল গো। ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখিনিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাফ আর রুহির মাঝে। রুহি আরাফের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে। রুহি আরাফের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাফ খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাফ যা চাই পেয়ে যেত, কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাফের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাফ যখন 3য় শ্রেণীতে পড়তো তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসতো কিন্তু সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ এভাবে করে আরাফ খারাপ পথে পা বাড়ায়, যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা সব সময় ফাজলামিতে মগ্ন থাকা একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরাফ আর আনহা পুরোই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছে আনহা আর মিমি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। ওই আনহা, কইতে থাক বকবকানি পেতনি। তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না? তুই কইলেই হইল? এই নামটা সেই মানায় তোরে। তোরই মানায় এসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তাননি। নাহি বেবি, আমি একটা পেতনি আর তুই বান্দরনি। দূর, বাদ দে। শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না বাইরা যাই বলো মনু, ওকে কাল যাবো নে, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আনহা হাসতে লাগলো, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আনহার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আনহাকে তুলে এনেছে। আনহা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। আনহার মনে হলো কেউ এসে আনহার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হিয়ার। কে আপনি? আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানো, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকে এখানে আনলেন কেন? জন্মদিনে গিফট নিবা না বেবি? কে আপনি আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তুমি আমার এক রাতের আনন্দ দিয়ে মন ভরিয়ে দিবা। মানে? এত ডিটেল বলার আগে ওকে শোনো, আজ রাতে আমি তোমাকে। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ? না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আনহা জোর করা শুরু করলো। লোকটা আনহার হাত ধরে ফেললো। আনহা অনেক কান্না করছে। কেঁদে লাভ নেই জান, আমি করবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক।
আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠব। প্লিজ। নো বেবি, কাছে আসো। লোকটা আনহাকে টানতে টানতে বিছানায় নিয়ে গেল। আনহার চোখ এখনো বাঁধা। লোকটা আনহার আরো কাছে আসতে লাগলো। আনহা তাকে ধাক্কা দিল। এতে প্রচন্ড রেগে গেল লোকটি। আনহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ উঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে ছেড়ে দেন, আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। এসব কথায় যায় আসে না। লোকটি লালসা আনহা আটকাতে পারল না। লোকটা আনহার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠল না। সব শেষ। কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা, এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই আনহার সামনে আরাফ দাঁড়ায়। আনহা আরাফকে চেনে না, সে আনহার প্রেমিক না, অন্যভাবে চেনে তাকে। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাফ, ইয়া বেবি, আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কারণ তোকে আপন করার একটা ইচ্ছে ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে, এভাবে কেন? আমি কোনোদিন বিয়ে করব না। এরকম করলেন কেন? শোন, তোর ভালো এতেই যে যা হলো চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছে, তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস, তো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার, কেন এমন? তুই রাখলেও কিউট রে। চুপ, আপনি কেন করলেন? চুপ করতে একটু, দেখি তোকে। আনহার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরাফ তানহাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল। আরাফের সাথে আনহার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আনহা গিয়েছিল। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। মন খারাপ? আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখো ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না। তো আলোর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে, পাগলি হব? সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলবো, আপনি শুনবেন, তারপর যাব। ওকে বলুন, বলে ফুটেন। একদিন আমি যাচ্ছি। ও, আরে শোনেন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি বলছি কি জানেন? না। আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত ক্রাইম পেট্রোল দেখি, ওইটা দেখা ভয় লাগে। ও, একটু হাসেন। হাসি পাইনি। দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন। আজব তো। আপনি পচা। ওই হাওয়াই মিঠাই, আসুন। আনহা একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলো। খাবেন? না। এই দেখেন, আমার দাড়ি হয়েছে। ইয়াহু, আমি হাসাতে পারছি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাহলে মুখ বাঁকা কইরা থাকেন কিনু? হাসতে থাকুন বেশি কইরা। এটাই বলে আনহা উঠে আগাতে গিয়ে খাইল উষ্ঠা। উরি মা! পাগল নাকি আপনি? আনহাকে এভাবে পড়তে দেখে আরাফের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর, যখন হাসতে কই হাসেন না। এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন? আপনি সত্যি হাসাতে পারেন। হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আমাকে। মানে? মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কন। না, আমি কাউকে সরি বলি না। ভালো ইউ আফ্রিকান তেলাপোকা, ভাগেন। আর আমু না কাউকে মন খারাপ করে বসে থাকতে দেখো। মিমি কই তুই? আনহা এটা বলে সেদিন রাগেই চলে গেল। এটাই ছিল আনহার সাথে আরাফের পরিচয়। হঠাৎ আনহা ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলো। এখন এভাবে বসে যে যাওয়ার ইচ্ছে নাই বুঝে? মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজে তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগল। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো? সেদিন যদি আপনার সাথে পরিচিত না হতাম, আমি আজ অপবিত্র হতাম না। হয়তো ঠিক, পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পর ইচ্ছে ছিল গো। চলো পৌঁছে দিই তোমাকে। বিষ এনে দেন। এত সাহস নেই তোমার? অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না?
জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও, আর কখন হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা না, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি, মুখ বন্ধ করুন আসো, কাছে আসো। প্লিজ। ওকে ওকে, চলো। আনহাকে নিয়ে আরাফ বাড়ির উদ্দেশ্যে বের হলো। দুজনে গাড়িতে। আরাফ ড্রাইভ করছে। আনহার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আনহা ভাবতেও পারেনি এমন কিছু হবে। আরাফ খারাপ জানতো, বাট এত পরিমাণ খারাপ এটা ধারণার বাহিরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করায়। 6 নাম্বার। কি দোষ করছি আপনার? কিছুই না। আনহা আর কিচ্ছু বলল না। জানালার বাহিরে তাকিয়ে কাঁদছে আনহা, কারণ আনহার কিছুই করার নেই। এখনো নিজেকে দোষ দিচ্ছে, কেন পরিচয় হলো তার সাথে। আনহা, জবাব দাও। জবাব চান? আর ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। হেডফোন ব্যবহার করুন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। তুই আমার এত বড় ক্ষতি করলি, তুই আমার সতীত্ব কেড়ে নিলি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছো নিজেই। আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ করছি আমি তোর? শোনো বাবু, আমি কিচ্ছু করিনি। তুমি বলতে ভালোবাসি, তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য। আর তুমি এলেও এখন আমার আর ইন্টারেস্ট নেই তোমার প্রতি। বললামই তো। আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না তোর ইউজ করে ছুঁড়ে ফেলা। অবশ্যই। আর 2 নাম্বার না, 3 নাম্বার। তোমার আগেও আরো ছিল গো। ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখিনিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাফ আর রুহির মাঝে। রুহি আরাফের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে। রুহি আরাফের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাফ খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাফ যা চাই পেয়ে যেত, কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাফের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাফ যখন 3য় শ্রেণীতে পড়তো তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসতো কিন্তু সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ এভাবে করে আরাফ খারাপ পথে পা বাড়ায়, যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা সব সময় ফাজলামিতে মগ্ন থাকা একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরাফ আর আনহা পুরোই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছে আনহা আর মিমি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। ওই আনহা, কইতে থাক বকবকানি পেতনি। তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না। তুই কইলেই হইল, এই নামটা সেই মানায় তোরে। তোরই মানায় এসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তাননি। নাহি বেবি, আমি একটা পেতনি আর তুই বান্দরনি। দূর, বাদ দে। শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না বাইরা যাই বলো মনু, ওকে কাল যাবো নে, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আনহা হাসতে লাগলো, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আনহার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আনহাকে তুলে এনেছে। আনহা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। আনহার মনে হলো কেউ এসে আনহার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হিয়ার। কে আপনি, আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানো, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকে এখানে আনলেন কেন? জন্মদিনে গিফট নিবা না বেবি?
কে আপনি আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তুমি আমার এক রাতের আনন্দ দিয়ে মন ভরিয়ে দিবা। মানে? এত ডিটেল বলার আগে ওকে শোনো, আজ রাতে আমি তোমাকে প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ? না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আনহা জোর করা শুরু করলো। লোকটা আনহার হাত ধরে ফেললো। আনহা অনেক কান্না করছে। কেঁদে লাভ নেই জান, আমি করবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠবো। প্লিজ। নো বেবি, কাছে আসো। লোকটা আনহাকে টানতে টানতে বিছানায় নিয়ে গেল। আনহার চোখ এখনো বাঁধা। লোকটা আনহার আরো কাছে আসতে লাগলো। আনহা তাকে ধাক্কা দিল। এতে প্রচন্ড রেগে গেল লোকটি। আনহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ উঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে ছেড়ে দেন। আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। এসব কথা যায় আসে না। লোকটি লালসা আনহা আটকাতে পারল না। লোকটা আনহার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠল না। সব শেষ। কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা, এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই আনহার সামনে আরাফ দাঁড়ায়। আনহা আরাফকে চেনে না, সে আনহার প্রেমিক না, অন্যভাবে চেনে তাকে। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাফ? ইয়া বেবি, আমি। আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কারণ তোকে আপন করার একটা ইচ্ছে ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে, এভাবে কেন? আমি কোনোদিন বিয়ে করব না। এরকম করলেন কেন? শোন, তোর ভালো এতেই যে যা হলো চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছে, তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস, সো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। কেন এমন? তুই রাখলো কিউট রে। চুপ। আপনি কেন করলেন? চুপ করতে একটু, দেখি তোকে। আনহার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরাফ তানহাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল। আরাফের সাথে আনহার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আনহা গিয়েছিল। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। মন খারাপ? আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখো ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না। তো আলোর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে, পাগলি হব? সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলবো, আপনি শুনবেন, তারপর যাব। ওকে বলুন, বলে ফুটেন। একদিন আমি যাচ্ছি। ও, আরে শোনেন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি বলছি কি জানেন? না। আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত ক্রাইম পেট্রোল দেখি, ওইটা দেখা ভয় লাগে। ও, একটু হাসেন। হাসি পায়নি? দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন। আজব তো। আপনি পচা। ওই হাওয়াই মিঠাই, আসুন। আনহা একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলো। খাবেন? না। এই দেখেন, আমার দাড়ি হয়েছে। ইয়াহু, আমি হাসাতে পারছি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাহলে মুখ বাঁকা কইরা থাকেন কিনু? হাসতে থাকুন বেশি কইরা। এটাই বলে আনহা উঠে আগাতে গিয়ে খাইল উষ্ঠা। উরি মা! পাগল নাকি আপনি? আনহাকে এভাবে পড়তে দেখে আরাফের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর, যখন হাসতে কই হাসেন না। এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন? আপনি সত্যি হাসাতে পারেন। হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আমাকে। মানে? মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কন। না, আমি কাউকে সরি বলি না। ভালো ইউ আফ্রিকান তেলাপোকা। ভাগেন।
আর আমু না কাউকে মন খারাপ করে বসে থাকতে দেখো। মিমি, কই তুই? আনহা এটা বলে সেদিন রাগেই চলে গেল। এটাই ছিল আনহার সাথে আরাফের পরিচয়। হঠাৎ আনহা ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলো। এখন এভাবে বসে যে যাওয়ার ইচ্ছে নাই বুঝি? মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজে তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগল। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো? সেদিন যদি আপনার সাথে পরিচিত না হতাম, আমি আজ অপবিত্র হতাম না। হয়তো ঠিক পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পর ইচ্ছে ছিল গো। চলো পৌঁছে দিই তোমাকে। বিষ এনে দেন। এত সাহস নেই তোমার? অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না? জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও, আর কখন হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা না, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি। মুখ বন্ধ করুন আসো, কাছে আসো। প্লিজ। ওকে ওকে, চলো। আনহাকে নিয়ে আরাফ বাড়ির উদ্দেশ্যে বের হলো। দুজনে গাড়িতে। আরাফ ড্রাইভ করছে। আনহার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আনহা ভাবতেও পারেনি এমন কিছু হবে। আরাফ খারাপ জানতো, বাট এত পরিমাণ খারাপ এটা ধারণার বাহিরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করায়। 6 নাম্বার। কি দোষ করছি আপনার? কিছুই না। আনহা আর কিচ্ছু বলল না। জানালার বাহিরে তাকিয়ে কাঁদছে আনহা, কারণ আনহার কিছুই করার নেই। এখনো নিজেকে দোষ দিচ্ছে, কেন পরিচয় হলো তার সাথে। আনহা, জবাব দাও। জবাব চান? আর ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। হেডফোন ব্যবহার করুন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। তুই আমার এত বড় ক্ষতি করলি, তুই আমার সতীত্ব কেড়ে নিলি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছো নিজেই। আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ করছি আমি তোর? শোনো বাবু, আমি কিচ্ছু করিনি। তুমি বলতে ভালোবাসি, তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য। আর তুমি এলেও এখন আমার আর ইন্টারেস্ট নেই তোমার প্রতি। বললামই তো। আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না, তোর ইউজ করে ছুঁড়ে ফেলা। অবশ্যই। আর 2 নাম্বার না, 3 নাম্বার। তোমার আগেও আরো ছিল গো। ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখিনিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাফ আর রুহির মাঝে। রুহি আরাফের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে। রুহি আরাফের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাফ খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাফ যা চাই পেয়ে যেত, কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাফের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাফ যখন 3য় শ্রেণীতে পড়তো তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসতো, কিন্তু সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ এভাবে করে আরাফ খারাপ পথে পা বাড়ায়, যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা সব সময় ফাজলামিতে মগ্ন থাকা একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরাফ আর আনহা পুরোই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছে আনহা আর মিমি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। ওই আনহা, কইতে থাক বকবকানি পেতনি। তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না? তুই কইলেই হইল? এই নামটা সেই মানায় তোরে। তোরই মানায় এসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তান্নি। নাহি বেবি, আমি একটা পেতনি আর তুই বান্দরনি।
ধুর, বাদ দে। শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না বাইরা, যাই বলো মনু, ওকে কাল যাবো নে, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আনহা হাসতে লাগলো, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আনহার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আনহাকে তুলে এনেছে। আনহা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। আনহার মনে হলো কেউ এসে আনহার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হিয়ার। কে আপনি, আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানো, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকে এখানে আনলেন কেন? জন্মদিনে গিফট নিবা না বেবি? কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তুমি আমার এক রাতের আনন্দ দিয়ে মন ভরিয়ে দিবা। মানে? এত ডিটেল বলার আগে ওকে শোনো, আজ রাতে আমি তোমাকে। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ? না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আনহা জোর করা শুরু করলো। লোকটা আনহার হাত ধরে ফেললো। আনহা অনেক কান্না করছে। কেঁদে লাভ নেই জান, আমি করবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠবো। প্লিজ। নো বেবি, কাছে আসো। লোকটা আনহাকে টানতে টানতে বিছানায় নিয়ে গেল। আনহার চোখ এখনো বাঁধা। লোকটা আনহার আরো কাছে আসতে লাগলো। আনহা তাকে ধাক্কা দিল। এতে প্রচন্ড রেগে গেল লোকটি। আনহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ উঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে ছেড়ে দেন। আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। এসব কথা যায় আসে না। লোকটি লালসা আনহা আটকাতে পারল না। লোকটা আনহার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠল না। সব শেষ। কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা, এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই আনহার সামনে আরাফ দাঁড়ায়। আনহা আরাফকে চেনে না, সে আনহার প্রেমিক না, অন্যভাবে চেনে তাকে। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাফ? ইয়া বেবি, আমি। আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কারণ তোকে আপন করার একটা ইচ্ছে ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে, এভাবে কেন? আমি কোনোদিন বিয়ে করব না। এরকম করলেন কেন? শোন, তোর ভালো এতেই যে যা হলো চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছে, তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস, সো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। কেন এমন? তুই রাখলেও কিউট রে। চুপ। আপনি কেন করলেন? চুপ করতে একটু, দেখি তোকে। আনহার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরাফ তানহাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল। আরাফের সাথে আনহার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আনহা গিয়েছিল। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। মন খারাপ? আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখ ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না। তো আলোর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে, পাগলি হব? সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলবো, আপনি শুনবেন, তারপর যাব। ওকে বলুন, বলে ফুটান। একদিন আমি যাচ্ছি। ও। আরে শোনেন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি বলছি কি জানেন? না। আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত ক্রাইম পেট্রোল দেখি, ওইটা দেখা ভয় লাগে। ও। একটু হাসেন। হাসি পায়নি। দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন। আজব তো। আপনি পচা। ওই হাওয়াই মিঠাই, আসুন। আনহা একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলো। খাবেন? না। এই দেখেন,
আমার দাড়ি হয়েছে। ইয়াহু, আমি হাসাতে পারছি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাহলে মুখ বাঁকা কইরা থাকেন কিনু? হাসতে থাকুন বেশি কইরা। এটাই বলে আনহা উঠে আগাতে গিয়ে খাইল উষ্ঠা। উরি মা! পাগল নাকি আপনি? আনহাকে এভাবে পড়তে দেখে আরাফের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর, যখন হাসতে কই হাসেন না। এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন? আপনি সত্যিই হাসাতে পারেন। হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আমাকে। মানে? মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কন। না, আমি কাউকে সরি বলি না। ভালো ইউ আফ্রিকান তেলাপোকা, ভাগেন। আর আমু না কাউকে মন খারাপ করে বসে থাকতে দেখো। মিমি, কই তুই? আনহা এটা বলে সেদিন রাগেই চলে গেল। এটাই ছিল আনহার সাথে আরাফের পরিচয়। হঠাৎ আনহা ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলো। এখন এভাবে বসে যে যাওয়ার ইচ্ছে নাই বুঝি? মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজে তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগল। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো? সেদিন যদি আপনার সাথে পরিচিত না হতাম, আমি আজ অপবিত্র হতাম না। হয়তো ঠিক পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পর ইচ্ছে ছিল গো। চলো পৌঁছে দিই তোমাকে। বিষ এনে দেন। এত সাহস নেই তোমার? অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না? জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও, আর কখন হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা না, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি। মুখ বন্ধ করুন আসো, কাছে আসো প্লিজ। ওকে ওকে, চলো। আনহাকে নিয়ে আরাফ বাড়ির উদ্দেশ্যে বের হলো। দুজনে গাড়িতে। আরাফ ড্রাইভ করছে। আনহার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আনহা ভাবতেও পারেনি এমন কিছু হবে। আরাফ খারাপ জানতো, বাট এত পরিমাণ খারাপ এটা ধারণার বাহিরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করায়। 6 নাম্বার। কি দোষ করছি আপনার? কিছুই না। আনহা আর কিচ্ছু বলল না। জানালার বাহিরে তাকিয়ে কাঁদছে আনহা, কারণ আনহার কিছুই করার নেই। এখনো নিজেকে দোষ দিচ্ছে, কেন পরিচয় হলো তার সাথে। আনহা, জবাব দাও। জবাব চান? আর ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। হেডফোন ব্যবহার করুন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। তুই আমার এত বড় ক্ষতি করলি, তুই আমার সতীত্ব কেড়ে নিলি। তোর কোনোদিনও ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছ নিজেই। আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ করছি আমি তোর? শোনো বাবু, আমি কিচ্ছু করিনি। তুমি বলতে ভালোবাসি, তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য। আর তুমি এলেও এখন আমার আর ইন্টারেস্ট নেই তোমার প্রতি। বললামই তো। আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না তোর ইউজ করে ছুঁড়ে ফেলা। অবশ্যই। আর 2 নাম্বার না, 3 নাম্বার। তোমার আগেও আরো ছিল গো। ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখিনিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাফ আর রুহির মাঝে। রুহি আরাফের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে। রুহি আরাফের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাফ খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাফ যা চাই পেয়ে যেত, কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাফের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাফ যখন 3য় শ্রেণীতে পড়তো তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে।
বাবা ভালোবাসতো, কিন্তু সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ এভাবে করে আরাফ খারাপ পথে পা বাড়ায়, যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা সব সময় ফাজলামিতে মগ্ন থাকা একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরাফ আর আনহা পুরোই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছে আনহা আর মিমি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। ওই আনহা, কইতে থাক বকবকানি পেতনি। তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না? তুই কইলেই হইল, এই নামটা সেই মানায় তোরে। তোরই মানায় এসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তাননি। নাহি বেবি, আমি একটা পেতনি, আর তুই বান্দরনি। দূর, বাদ দে। শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না বাইরা যাই বলো মনু, ওকে কাল যাবো নে, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আনহা হাসতে লাগলো, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আনহার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আনহাকে তুলে এনেছে। আনহা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। আনহার মনে হলো কেউ এসে আনহার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হিয়ার। কে আপনি, আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানো, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকে এখানে আনলেন কেন? জন্মদিনে গিফট নিবা না বেবি? কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চেনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তুমি আমার এক রাতের আনন্দ দিয়ে মন ভরিয়ে দিবা। মানে? এত ডিটেল বলার আগে ওকে শোনো, আজ রাতে আমি তোমাকে। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ? না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আনহা জোর করা শুরু করলো। লোকটা আনহার হাত ধরে ফেললো। আনহা অনেক কান্না করছে। কেঁদে লাভ নেই যান, আমি করবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠবো। প্লিজ। নো বেবি, কাছে আসো। লোকটা আনহাকে টানতে টানতে বিছানায় নিয়ে গেল। আনহার চোখ এখনো বাঁধা। লোকটা আনহার আরো কাছে আসতে লাগলো। আনহা তাকে ধাক্কা দিল। এতে প্রচন্ড রেগে গেল লোকটি। আনহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ উঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে ছেড়ে দেন। আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। এসব কথায় যায় আসে না। লোকটি লালসা আনহা আটকাতে পারল না। লোকটা আনহার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠল না। সব শেষ। কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা, এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই আনহার সামনে আরাফ দাঁড়ায়। আনহা আরাফকে চেনে না, সে আনহার প্রেমিক না, অন্যভাবে চেনে তাকে। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাফ, ইয়া বেবি, আমি। আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কারণ তোকে আপন করার একটা ইচ্ছে ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে, এভাবে কেন? আমি কোনোদিন বিয়ে করব না। এরকম করলেন কেন? শোন, তোর ভালো এতেই যে যা হলো চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছে, তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস, সো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। কেন এমন? তুই রাখলেও কিউট রে। চুপ। আপনি কেন করলেন? চুপ করতে একটু, দেখি তোকে। আনহার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরাফ তানহাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল। আরাফের সাথে আনহার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আনহা গিয়েছিল। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। মন খারাপ? আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখো ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না। তো আলোর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল?
আরে না, আমি তো মেয়ে, পাগলি হব। সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলবো, আপনি শুনবেন, তারপর যাব। ওকে বলুন, বলে ফুটেন। একদিন আমি যাচ্ছি। ও, আরে শোনেন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি বলছি কি জানেন? না। আরে আমি প্রেম করি না কারণ আমি নিয়মিত ক্রাইম পেট্রোল দেখি, ওইটা দেখা ভয় লাগে। ও, একটু হাসেন। হাসি পায়নি? দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন। আজব তো। আপনি পচা। ওই হাওয়াই মিঠাই, আসুন। আনহা একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলো। খাবেন? না। এই দেখেন, আমার দাড়ি হয়েছে। ইয়াহু, আমি হাসাতে পারছি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাহলে মুখ বাঁকা কইরা থাকেন কিনু? হাসতে থাকুন বেশি কইরা। এটাই বলে আনহা উঠে আগাতে গিয়ে খাইলো উষ্ঠা। উরিম্মা! পাগল নাকি আপনি? আনহাকে এভাবে পড়তে দেখে আরাফের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর, যখন হাসতে কই হাসেন না। এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন। আপনি সত্যি হাসাতে পারেন। হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আমাকে। মানে? মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কন। না, আমি কাউকে সরি বলি না। ভালো ইউ আফ্রিকান তেলাপোকা, ভাগেন। আর আমু না কাউকে মন খারাপ করে বসে থাকতে দেখো। মিমি কই তুই? আনহা এটা বলে সেদিন রাগেই চলে গেল। এটাই ছিল আনহার সাথে আরাফের পরিচয়। হঠাৎ আনহা ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলো। এখন এভাবে বসে যে যাওয়ার ইচ্ছে নাই বুঝি? মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজে তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগল। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো? সেদিন যদি আপনার সাথে পরিচিত না হতাম, আমি আজ অপবিত্র হতাম না। হয়তো ঠিক পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পর ইচ্ছে ছিল গো। চলো পৌঁছে দিই তোমাকে। বিষ এনে দেন। এত সাহস নেই তোমার? অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না? জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও, আর কখন হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা না, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি, মুখ বন্ধ করুন আসো, কাছে আসো। প্লিজ। ওকে ওকে, চলো। আনহাকে নিয়ে আরাফ বাড়ির উদ্দেশ্যে বের হলো। দুজনে গাড়িতে। আরাফ ড্রাইভ করছে। আনহার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আনহা ভাবতেও পারেনি এমন কিছু হবে। আরাফ খারাপ জানতো, বাট এত পরিমাণ খারাপ এটা ধারণার বাহিরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করায়। 6 নাম্বার। কি দোষ করছি আপনার? কিছুই না। আনহা আর কিচ্ছু বলল না। জানালার বাহিরে তাকিয়ে কাঁদছে আনহা, কারণ আনহার কিছুই করার নেই। এখনো নিজেকে দোষ দিচ্ছে, কেন পরিচয় হলো তার সাথে। আনহা, জবাব দাও। জবাব চান? আর ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। হেডফোন ব্যবহার করুন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। তুই আমার এত বড় ক্ষতি করলি, তুই আমার সতীত্ব কেড়ে নিলি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছো নিজেই। আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ করছি আমি তোর? শোনো বাবু, আমি কিচ্ছু করিনি। তুমি বলতে ভালোবাসি, তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য। আর তুমি এলেও এখন আমার আর ইন্টারেস্ট নেই তোমার প্রতি। বললামই তো।
আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না, তোর ইউজ করে ছুঁড়ে ফেলা। অবশ্যই, আর 2 নাম্বার না, 3 নাম্বার। তোমার আগেও আরো ছিল গো। ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখিনিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাফ আর রুহির মাঝে। রুহি আরাফের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে। রুহি আরাফের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাফ খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাফ যা চাই পেয়ে যেত, কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাফের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাফ যখন 3য় শ্রেণীতে পড়তো তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসত কিন্তু সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ এভাবে করে আরাফ খারাপ পথে পা বাড়ায়, যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা সব সময় ফাজলামিতে মগ্ন থাকা একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরাফ আর আনহা পুরোই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছে আনহা আর মিমি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। ওই আনহা, কইতে থাক বকবকানি পেতনি। তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না? তুই কইলেই হইল, এই নামটা সেই মানায় তোরে। তোরই মানায় এসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তাননি। নাহি বেবি, আমি একটা পেতনি আর তুই বান্দরনি। দূর, বাদ দে। শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না বাইরা যাই বলো মনু, ওকে কাল যাবো নে, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আনহা হাসতে লাগলো, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আনহার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আনহাকে তুলে এনেছে। আনহা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। আনহার মনে হলো কেউ এসে আনহার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হিয়ার। কে আপনি, আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানো, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকে এখানে আনলেন কেন? জন্মদিনে গিফট নিবা না বেবি? কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তুমি আমার এক রাতের আনন্দ দিয়ে মন ভরিয়ে দিবা। মানে? এত ডিটেল বলার আগে ওকে শোনো, আজ রাতে আমি তোমাকে। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ? না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আনহা জোর করা শুরু করলো। লোকটা আনহার হাত ধরে ফেললো। আনহা অনেক কান্না করছে। কেঁদে লাভ নেই জান, আমি গলবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠবো। প্লিজ। নো বেবি, কাছে আসো। লোকটা আনহাকে টানতে টানতে বিছানায় নিয়ে গেল। আনহার চোখ এখনো বাঁধা। লোকটা আনহার আরো কাছে আসতে লাগলো। আনহা তাকে ধাক্কা দিল। এতে প্রচন্ড রেগে গেল লোকটি। আনহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ উঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে ছেড়ে দেন। আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। এসব কথায় যায় আসে না। লোকটি লালসা আনহা আটকাতে পারল না। লোকটা আনহার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠল না। সব শেষ। কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা, এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই আনহার সামনে আরাফ দাঁড়ায়। আনহা আরাফকে চেনে না, সে আনহার প্রেমিক না, অন্যভাবে চেনে তাকে। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাফ, ইয়া বেবি, আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কারণ তোকে আপন করার একটা ইচ্ছে ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে, এভাবে কেন? আমি কোনোদিন বিয়ে করব না। এরকম করলেন কেন? শোন, তোর ভালো এতেই যে যা হলো চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছে, তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস,
সো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার, কেন এমন? তুই রাগলো কিউট রে। চুপ, আপনি কেন করলেন? চুপ করতে একটু, দেখি তোকে। আনহার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরাফ তানহাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল। আরাফের সাথে আনহার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আনহা গিয়েছিল। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। মন খারাপ? আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখো ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না। তো আলোর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে, পাগলি হব? সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলবো, আপনি শুনবেন, তারপর যাব। ওকে বলুন, বলে ফুটেন। একদিন আমি যাচ্ছি। ও, আরে শোনেন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি বলছি কি জানেন? না। আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত ক্রাইম পেট্রোল দেখি, ওইটা দেখা ভয় লাগে। ও, একটু হাসেন। হাসি পায়নি? দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন। আজব তো। আপনি পচা। ওই হাওয়াই মিঠাই, আসুন। আনহা একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলো। খাবেন? না। এই দেখেন, আমার দাড়ি হয়েছে। ইয়াহু, আমি হাসাতে পারছি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাহলে মুখ বাঁকা কইরা থাকেন কিনু? হাসতে থাকুন বেশি কইরা। এটাই বলে আনহা উঠে আগাতে গিয়ে খাইল উষ্ঠা। উরি মা! পাগল নাকি আপনি? আনহাকে এভাবে পড়তে দেখে আরাফের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর, যখন হাসতে কই হাসেন না। এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন? আপনি সত্যি হাসাতে পারেন। হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আমাকে। মানে? মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কন। না, আমি কাউকে সরি বলি না। ভালো ইউ আফ্রিকান তেলাপোকা, ভাগেন। আর আমু না কাউকে মন খারাপ করে বসে থাকতে দেখো। মিমি কই তুই? আনহা এটা বলে সেদিন রাগেই চলে গেল। এটাই ছিল আনহার সাথে আরাফের পরিচয়। হঠাৎ আনহা ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলো। এখন এভাবে বসে যে যাওয়ার ইচ্ছে নাই বুঝি? মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজে তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগল। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো? সেদিন যদি আপনার সাথে পরিচিত না হতাম, আমি আজ অপবিত্র হতাম না। হয়তো ঠিক, পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পর ইচ্ছে ছিল গো। চলো পৌঁছে দিই তোমাকে। বিষ এনে দেন। এত সাহস নেই তোমার? অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না? জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও, আর কখন হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা না, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি। মুখ বন্ধ করুন আসো, কাছে আসো প্লিজ। ওকে ওকে, চলো। আনহাকে নিয়ে আরাফ বাড়ির উদ্দেশ্যে বের হলো। দুজনে গাড়িতে। আরাফ ড্রাইভ করছে। আনহার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আনহা ভাবতেও পারেনি এমন কিছু হবে। আরাফ খারাপ জানতো, বাট এত পরিমাণ খারাপ এটা ধারণার বাহিরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করায়। 6 নম্বর। কি দোষ করছি আপনার? কিছুই না। আনহা আর কিচ্ছু বলল না। জানালার বাহিরে তাকিয়ে কাঁদছে আনহা, কারণ আনহার কিছুই করার নেই। এখনো নিজেকে দোষ দিচ্ছে, কেন পরিচয় হলো তার সাথে। আনহা, জবাব দাও। জবাব চান? আর
ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। হেডফোন ব্যবহার করুন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। তুই আমার এত বড় ক্ষতি করলি, তুই আমার সতীত্ব কেড়ে নিলি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছ নিজেই। আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ করছি আমি তোর? শোনো বাবু, আমি কিচ্ছু করিনি। তুমি বলতে ভালোবাসি, তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য। আর তুমি এলেও এখন আমার আর ইন্টারেস্ট নেই তোমার প্রতি। বললামই তো। আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না, তোর ইউজ করে ছুঁড়ে ফেলা। অবশ্যই, আর 2 নাম্বার না, 3 নাম্বার। তোমার আগেও আরো ছিল গো। ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখিনিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাফ আর রুহির মাঝে। রুহি আরাফের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে। রুহি আরাফের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাফ খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাফ যা চাই পেয়ে যেত, কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাফের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাফ যখন 3য় শ্রেণীতে পড়তো তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসতো কিন্তু সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ এভাবে করে আরাফ খারাপ পথে পা বাড়ায়, যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা সব সময় ফাজলামিতে মগ্ন থাকা একটি মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরাফ আর আনহা পুরোই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছে আনহা আর মিমি, দুজনেই বেস্ট ফ্রেন্ড। ওই আনহা, কইতে থাক বকবকানি পেতনি। তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না? তুই কইলেই হইল? এই নামটা সেই মানায় তোরে। তোরই মানায় এসব নাম। লা 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 লা, আমি তো ভালো মাইয়া। তুই একটা শয়তাননি। নাহি বেবি, আমি একটা পেতনি আর তুই বান্দরনি। ধুর, বাদ দে। শোন, কাল তো তোর জন্মদিন, কাল ট্রিট দিবি না? কথায় না বাইরা যাই বলো মনু, ওকে কাল যাবো নে, বাকিদেরও বলিস। আমি আর আসবই না, এই গেলাম আমি। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আনহা হাসতে লাগলো, কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আনহার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আনহাকে তুলে এনেছে। আনহা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। আনহার মনে হলো কেউ এসে আনহার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হিয়ার। কে আপনি, আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানো, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আর আমাকেই এখানে আনলেন কেন? জন্মদিনে গিফট নিবা না বেবি? কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তুমি আমার এক রাতের আনন্দ দিয়ে মন ভরিয়ে দিবা। মানে? এত ডিটেল বলার আগে ওকে শোনো, আজ রাতে আমি তোমাকে। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ? না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আনহা জোর করা শুরু করলো। লোকটা আনহার হাত ধরে ফেললো। আনহা অনেক কান্না করছে। কেঁদে লাভ নেই জান, আমি বলবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠবো। প্লিজ। নো বেবি, কাছে আসো। লোকটা আনহাকে টানতে টানতে বিছানায় নিয়ে গেল। আনহার চোখ এখনো বাঁধা। লোকটা আনহার আরো কাছে আসতে লাগলো। আনহা তাকে ধাক্কা দিল। এতে প্রচন্ড রেগে গেল লোকটি। আনহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ উঠাবি না, চুপচাপ থাক। তোকে তো আজ আমি নিজের করবই। দয়া করে ছেড়ে দেন। আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। এসব কথা যায় আসে না। লোকটি লালসা আনহা আটকাতে পারল না। লোকটা আনহার হাত বেঁধে রেখেছিল।
তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠল না। সব শেষ। কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা? এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই আনহার সামনে আরাফ দাঁড়ায়। আনহা আরাফকে চেনে না, সে আনহার প্রেমিক না, অন্যভাবে চেনে তাকে। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। মিস্টার আরাফ, ইয়া বেবি, আমি। আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কারণ তোকে আপন করার একটা ইচ্ছে ছিল আমার, করে নিলাম। বিয়ে করতেন আমাকে? এভাবে কেন? আমি কোনোদিন বিয়ে করব না। এরকম করলেন কেন? শোন, তোর ভালো এতেই যে যা হলো চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছে, তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস, সো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। কেন এমন? তুই রাখলেও কিউট রে। চুপ। আপনি কেন করলেন? চুপ করতে একটু, দেখি তোকে। আনহার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরাফ তানহাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল। আরাফের সাথে আনহার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করায় আনহা গিয়েছিল। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। মন খারাপ? আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখো ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে? মন খারাপ? না। তো আলোর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে, পাগলি হব? সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলবো, আপনি শুনবেন, তারপর যাব। ওকে বলুন, বলে ফুটান। একদিন আমি যাচ্ছি। ও, আরে শোনেন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি বলছি কি জানেন? না। আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত ক্রাইম পেট্রোল দেখি, ওইটা দেখা ভয় লাগে। ও, একটু হাসেন। হাসি পায়নি? দূর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন। আজব তো। আপনি পচা। ওই হাওয়াই মিঠাই, আসুন। আনহা একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলো। খাবেন? না। এই দেখেন, আমার দাড়ি হয়েছে। ইয়াহু, আমি হাসাতে পারছি। হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। হুম। তাহলে মুখ বাঁকা কইরা থাকেন কিনু? হাসতে থাকুন বেশি কইরা। এটাই বলে আনহা উঠে আগাতে গিয়ে খাইল উষ্ঠা। উরি মা! পাগল নাকি আপনি? আনহাকে এভাবে পড়তে দেখে আরাফের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর, যখন হাসতে কই হাসেন না। এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন? আপনি সত্যি হাসাতে পারেন। হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আমাকে। মানে? মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কন। না, আমি কাউকে সরি বলি না। ভালো ইউ আফ্রিকান তেলাপোকা, ভাগেন। আর আমু না কাউকে মন খারাপ করে বসে থাকতে দেখো। মিমি, কই তুই? আনহা এটা বলে সেদিন রাগেই চলে গেল। এটাই ছিল আনহার সাথে আরাফের পরিচয়। হঠাৎ আনহা ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলো। এখন এভাবে বসে যে যাওয়ার ইচ্ছে নাই বুঝি? মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি। আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজে তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগল। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো? সেদিন যদি আপনার সাথে পরিচিত না হতাম, আমি আজ অপবিত্র হতাম না। হয়তো ঠিক, পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পাওয়ার ইচ্ছে ছিল গো। চলো পৌঁছে দিই তোমাকে। বিষ এনে দেন। এত সাহস নেই তোমার? অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না? জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। বাট আই ডোন্ট হেট ইউ। লাভ করেন? না। তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও, আর কখন হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা না, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি,
মুখ বন্ধ করুন আসো, কাছে আসো। প্লিজ। ওকে ওকে, চলো। আনহাকে নিয়ে আরাফ বাড়ির উদ্দেশ্যে বের হলো। দুজনে গাড়িতে। আরাফ ড্রাইভ করছে। আনহার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আনহা ভাবতেও পারেনি এমন কিছু হবে। আরাফ খারাপ জানতো, বাট এত পরিমাণ খারাপ এটা ধারণার বাহিরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করায়। 6 নাম্বার। কি দোষ করছি আপনার? কিছুই না। আনহা আর কিচ্ছু বলল না। জানালার বাহিরে তাকিয়ে কাঁদছে আনহা, কারণ আনহার কিছুই করার নেই। এখনো নিজেকে দোষ দিচ্ছে, কেন পরিচয় হলো তার সাথে। আনহা, জবাব দাও। জবাব চান? আর ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।